নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা 2026 তার যে ওপিনিয়ন পোল, সে ওপিনিয়ন পোল এসে হাজির। আমি এবিপি আনন্দ গ্রুপের ওপিনিয়ন পোল নিয়ে কথা বলছি। অন্যদেরটা আমার চোখে এখন অবধি পড়েনি। এবিপি আনন্দ যে গ্রুপ, তারা যে ওপিনিয়ন পোল করেছে, সেই ওপিনিয়ন পোল অনুযায়ী তৃণমূল পেতে চলেছে 155, 155 প্লাস মাইনাস, আর বিজেপি পেতে চলেছে 115 প্লাস মাইনাস। এই যে ওপিনিয়ন পোল, এটা যদি সত্যি সত্যি ঘটে, তাহলে কিন্তু তৃণমূল আবার সংখ্যায় আসতে চলেছে। তারা আবার সরকার গড়তে চলেছে এবং বিজেপি কিন্তু এইবারেও সরকার গড়তে আর পারবে না। যদি এটাই ফলাফল হয়, 4 তারিখের ফলাফল যদি এটাই হয়, তাহলে বিজেপি কিন্তু এবারেও আর সরকার গঠন করতে পারবে না। যদিও তাদের যে সিট সংখ্যা দেখা যাচ্ছে, সেটা আগের বারে ছিল 70 প্লাস, এবারে 115 প্লাস মাইনাস যদি হয়, তাহলে তাদের সিট সংখ্যা নিশ্চিতভাবেই বাড়ছে এবং বলা যাচ্ছে যে বিজেপি তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে এই ওপিনিয়ন পোল অনুযায়ী। এবার এই ওপিনিয়ন পোলটি ওই স্বর্গ থেকে আসা কোনো ওপিনিয়ন পোল না, এটা মানুষ করেছে। এবং কোনো একটি কোম্পানি করেছে। আমি সমস্ত কোম্পানির ওপিনিয়ন পোলগুলি নিয়ে বসে নেই। অনেক সময় দেখা গেছে যে সমস্ত কোম্পানিগুলি যে ওপিনিয়ন পোল করেছে, একদম হুবহুই কাছাকাছি রেজাল্ট মিলে গিয়েছে। অনেক সময় দেখা গিয়েছে যে সমস্ত কোম্পানিগুলিও যে ওপিনিয়ন পোল বার করেছে, আসল যে রেজাল্ট হলো, আসল যে পরিণতি হলো, দেখা গেল সেটি একেবারে একটা বিপরীতমুখী রেজাল্ট, একদম পুরো উল্টে গেল, ধপাস হয়ে গেল, দেখা গিয়েছে। তো সুতরাং এটি ওপিনিয়ন পোল, এটা এক্সিট পোলও নয়, আর এই এক্সাক্ট পোল তো নয়। ওপিনিয়ন করার কি মানে আছে আমি জানি না, তবু এটা ট্রেন্ড হিসেবেই চলছে। কারণ ওপিনিয়ন পোলটিতে অনেকেই অনেক সময় বিভ্রান্ত হতে পারেন। কোনো রকমের বিভ্রান্তির মধ্যে যাবেন না। আপনার যাকে ভোট দিতে ইচ্ছা হবে, তৃণমূল হোক, বিজেপি হোক, বা আপনি একজন সিপিএম, আপনি একজন চির কমিউনিস্ট, তাহলে আপনি বিজেপি বা তৃণমূলকে ভোট দেবেন কেন? আপনার আঙ্গুল যেরকম সিপিএম এর দিকে যায়, সিপিএম এর দিকেই যাবে। আপনি যাকে ভোট দেন, আপনি তাকেই ভোট দেবেন, কিন্তু আপনার ভোটটা আপনি দেবেন। প্লিজ, আপনার ভোটটা যেন অন্য কেউ আর না দেয়। এতদিন তো বুঝে গেছেন যে অনেক ভূতেদের ভোট ওই কাঁটা তার পেরিয়ে মানুষজন এসে দিয়ে চলে গিয়েছে। তারা দিয়ে লক্ষ্মীর ভান্ডার ভোগ করে তারা চলে গিয়েছে, কাঁটা তার পেরিয়ে তারা আবার চলে গিয়েছে। তো সুতরাং আপনার নিজের ভোটটি আপনি নিজেই দেবেন। তাতে ওপিনিয়ন পোলে কে কি বললো, আর সেসব দিয়ে এক্সিট পোলেই বা কে কি বললো, বা এক্সাক্ট পোলে কি বেরোলো, কি যায় কি আসে, আপনার ভোটটি আপনি দেবেন। এই যে ওপিনিয়ন পোল, এই ওপিনিয়ন পোল দেখে যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথী পেয়ে অত্যন্ত খুশি, তাদের তো মনে দক্ষিণা বাতাস আবার বইতে শুরু করেছে। এবং যারা চেয়েছেন যে এবারে সরকার পরিবর্তন হোক, তারা কিন্তু উদ্বেগের মধ্যে এসেছেন। কিন্তু আমি একটা কথা বলবো বন্ধুরা, এই উল্লাসেরও কিছু নেই, উদ্বেগেরও কিছু নেই। আর এই যে কিছু নেই, এটা কোনো সান্ত্বনা না, এটা একটা, এর পিছনে একটা কড়া যুক্তি রয়েছে। সেই যুক্তিটা কি? কোন তারিখে রেজাল্ট আউট হচ্ছে? রেজাল্ট আউট হচ্ছে 4 তারিখে। 4 তারিখ, 4 সংখ্যাটি সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির হিসাবে রাহুর সংখ্যা। কি সংখ্যা? রাহু। রাহু একটি মায়াবী গ্রহ।
রাহু মানে ইলিউশন, হয়কে নয় করা, নয়কে হয় করা, এটা রাহুর চিরাচরিত কাজ। সুতরাং শেষ অবধি কি হতে চলেছে, শেষ হাসি কে হাসতে চলেছে, এটা কিন্তু বলা একেবারেই সোজা না, একেবারেই সোজা না, ভীষণ কঠিন ব্যাপার। যা কিছু হতে পারে দেখবেন, সেই 4 তারিখের বিকেল 4টের আগে অবধি এর কুল কিনারা এক্স্যাক্টলি আপনারা করতে পারবেন না, কেউ পারবেন না। আমি ত্রিকালজ্ঞদের কথা বলছি না। অনেক সময় অনেকে অনেক মানে জ্যোতিষী আছেন, তারা বলছেন, কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কেউ বলছেন হারবেন। কোন ভিত্তিতে কেউ এসব বলতে পারেন? আপনারা কি এক্স্যাক্টলি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন সময়ে জন্মেছিলেন? সেই সময়টা কেউ ডিসক্লোজ করবে আপনাদের মনে হয়? এগুলো সমস্ত ফুটেজ খাওয়ার জন্য আজগুবি সমস্ত কথাবার্তা, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন কথাবার্তা। রাহু যার ফেভারে আছে এক্স্যাক্টলি, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর সে শুভেন্দু অধিকারী হোক, রাহু যার ফেভারে আছে সেই জিতবেন। সুজন চক্রবর্তীও হতে পারেন, একেবারে যে হতে পারেন না তাও নয়। বামেদেরকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু তারাও আছে। এবং সাংগঠনিক দল তো, সাংগঠনিক দল কিন্তু নিশ্চিহ্ন হয় না। একনায়কতন্ত্রে যে সমস্ত দলগুলি থাকে তাদের কিন্তু একবার পতন হয়ে গেলে খুঁজে পাওয়া যায় না। যেমন মায়াবতীকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সিপিএম, বিজেপি এরা সাংগঠনিক দল, এদের কিন্তু এরা রক্তবীজের মতন। সুতরাং এদেরকে ওরকম ভাবে মুছে ফেলাটাও এত সোজা কাজ নয়। সিপিএম হয়তো অঙ্কের হিসেবে, ভোট শেয়ারের হিসেবে শূন্যই, সিটের হিসেবে শূন্য, কিন্তু তার মানে এই না যে তারা আর কখনো কোনোদিনও ফিরতে পারে না, এটাও আপনি কিন্তু অত জোর গলায় বলতে পারবেন না। তো সুতরাং রাহু যার ফেভারে আছে সে কিন্তু এইবারে জিতবে। কার ফেভারে আছে আপনি কেউ কি করে জানবে কার ফেভারে আছে? সুতরাং কর্মণ্যেষু অধিকারবাস্তে মা ফলেষু কদাচনা, এই রকম নিষ্কাম মনোভাব নিয়ে যে কর্ম করি ফল যা হবে হবে, এইরকম নিষ্কাম মনোভাব নিয়ে এগিয়ে যান, বিজয় নিশ্চিতভাবে আসবে, আসবেই। ভালো থাকবেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ করবেন, কেমন? ভালো থাকবেন।